আমরা যারা জুলাইয়ের রাজপথে ছিলাম আমাদেরকে চিরুনি অভিযান দিয়ে মানে মাথা থেকে উনকুন যেমনটা মানে চিরুনি দিয়ে আস্তে আস্তে ফেলে মেরে ফেলা হয়, আমাদেরকে প্রত্যেকে কিন্তু এরকম অভিযান দিয়ে কিন্তু আমাদেরকে মেরে ফেলা হবে। সুতরাং আমাদেরকে বিভাজন করার সুযোগ নাই, এখানে মানে ওই যে আলাদা করে থাকার সুযোগ নাই। শেখ হাসিনাকে আজকেই কবর রচনা দিতে হবে। আমরা যদি কবর রচনা দিতে না পারি তাহলে আমাদের কপালে শনির দশা আছে, এবং এই শনির দশার কয়েকটা এক্সাম্পল যদি আমি দিই, অলরেডি সকাল থেকে এই পর্যন্ত 7 থেকে 8 জন আহত হয়ে গেছে। তাহলে আহত কারা করেছে? এরা তো আমাদের, ওরা বারে বারে বলছে ওরা জুলাইয়ের পক্ষের মানে প্রশাসন। তাহলে এই জুলাই পক্ষের প্রশাসনরা কেন বারে বারে এই যে জুলাই বিপ্লবীদের উপরে ওরা টিয়ার শেল কিংবা ওরা ফায়ার করছে, এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। হঠাৎ করে সাউন্ড গ্রেনেড মেরে সবাইকে বিক্ষিপ্তভাবে ছুড়ে ফেলা হলো। আমরা ওইখানে গেলাম, ওইখানে লাঠিচার্জ করা হলো, সাউন্ড গ্রেনেড মারা হলো, ককটেল মারা হলো। কোন সরকার দিতে, কোন ভারত দিতে এত বড় সাহস? ওরা বাংলাদেশে দেখো, বাংলাদেশের জনগণের বিপক্ষে যায়। বাংলাদেশের জনগণ যারা ধ্বংস করছে ওদেরকে আমরা ভাঙতে গেছি, ওরা আমাদের বিপক্ষে যায়। ওরা আমাদের নিরাপত্তা দিবে, ওদেরকে বাংলাদেশে আমরা ক্ষমতায় রাখি না, ওদের দেশের চাল আমরা কবে তুলে ফেলতাম। এবং অনেকে ঢোকার চেষ্টা করতেছিল, তারা তাদেরকে বের করে দিল। একটা জিনিস হলো যে কনসার্ন দেখায় বুঝে শোনাই করা, সরাসরি লাঠি চার্জ করছে। আপনারা আগে ছিলেন কিনা আমি জানি না, আপনারা হয়তো দেখবেন যে একদম কেটে মাথা কেটে গেছে, গুলি করে অনেকে পাশার হয়েছে। তারা যখন দূরে দাঁড়ায় থাকে ওখানে এসে আবার বলে আরও দূরে দাঁড়াইতে, মানে তারা ঠেলতে বাসায় পাঠিয়ে দেওয়ার পায়তারা করতেছে। তো এটা নিয়ে কথা বলতেছি, তারা কেউ কথা উত্তর দেয় না, কিছু বলে না, খালি এরকম একটা ভাব ধরে এরকম মাথা না ধরে, খুবই বিরক্তিকর। এতবার প্রশ্ন করতেছি তারা কোনো রেসপন্স করে না। তারপরে আমি এই যে রমনা থানার ডিসি না এডিসি, তার সাথে আমার কথা হচ্ছে। তো আমি তাকে বলছি যে এই যে ইউনিফর্মটা সে পরে আছে, নতুন ইউনিফর্ম দিছে সরকার, হ্যাঁ, তো এই নতুন ইউনিফর্মের ভেতরও যে তারা কলঙ্ক লাগাইতেছে, এটা নিয়ে আমি কথা তুললাম। তখন সে আমাকে বলতেছে কি যে আপনি দিচ্ছেন ইউনিফর্ম? আমি বলছি অবশ্যই আমি দিছি, আপনারা সবাই দিচ্ছেন, তাই না? আপনারা আমাদের টাকা দিয়ে রাষ্ট্র দিচ্ছে না তাদেরকে। এগুলা নিয়ে তাদের সাথে বাকবিতণ্ডা জড়িত। এখানে তখন এই যে গ্রেনেড বিস্ফোরণ হচ্ছে, অনেকে আহত হচ্ছে, তারা ওইখানে দাঁড়ায় আছে, তারা ওই জায়গা থেকে আসে না। এখান থেকে তো প্রমাণ হলো যে তারা আসলে কি পাহারা দিতে আসছে, তারা ওই যে মুজিব বাবার দরগা পাহারা দিতে আসছে। তারপরে সবাই আসলো, আসার পরে এগুলোর দিকে দৌড়াই করে কিছুই করে না। দেখা যাচ্ছে যে কারা এইখানে ঝামেলা করতেছে উস্কানি দিতেছে, তারা কোনো জ্ঞানের মাঝে নেই। দেখলাম লাঠি তুলছে আবার বাইরানোর জন্য। পরে আমি আবার বললাম যে কোন সাহসী করে, দেখেন আমি খুবই শান্ত মানুষ, আমি কখনো চিল্লাচিল্লি করি না কারোর সাথে। ওদের যে আচরণ আজকে দেখলাম, যে একটা হলো নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ানো, আরেকটা হলো প্রোটেকশন, মানে একটা জিনিসকে জাস্ট কিরকম ফ্যাসিজমটা ওদের মাথার ভেতর ঢুকছে, যে 32 নাম্বারকে ওরা একদম জান প্রাণ দিয়ে রক্ষা করতেছে। বুলডোজার নিয়ে আমাদের ছাত্র জনতা ভাইরা আসছিল, সেখান থেকে আমরা দেখলাম দুপুরের পর থেকে পুলিশ এবং সেনাবাহিনী বিজিবি মিলে আমাদের ছাত্র জনতার উপরে খুব মারাত্মকভাবে আহত করে, এমনকি আমাদের 2-1 ভাই অলরেডি হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় গেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ছাত্ররা একটি খেলার মাঠ চাই, শুধু 32 নম্বর বাড়িটাকে খেলার মাঠ হিসেবে চেয়েছে। আমরা চাই এই 32 নম্বর বাড়িটা যেন ভেঙে একদম সে জায়গায় একটি খেলার মাঠ তৈরি করা হোক। ফ্যাসিস্টের মতো আচরণ করছে পুলিশ আমাদের সাথে। পুলিশ, আর্মি, বিডিআর সহ আমাদেরকে টিয়ার শেল এবং রাবার বুলেটের মতো বিভিন্ন উপাদান দিয়ে আমাদেরকে প্রতিহত করছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট হাসিনা এবং বাকশাল মুজিবের সর্বশেষ স্থাপনা আমরা ভেঙে দিতে এখানে আসছে এবং পুলিশ এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি আমরা এটা বলতে পারি 5 আগস্ট পরবর্তী সময়ে এখনও পুলিশ স্বৈরাচারের দোষর হয়ে আছে এবং হাসিনার এজেন্ডা কায়েম করতে চায় এখানে? আমরা যখন আন্দোলনে করতেছিলাম তখন সেনাবাহিনীদের আমরাকে বলছিলাম যে স্যার আমাদের আন্দোলন আমাদের করতে দেন, আমরা আমাদের করতেছি সুষ্ঠুভাবে করতেছি। তারপরে পুলিশ আইসে তারপরে দেখা দিয়ে তারপরে আমাদের উপরে ওর উপরে বাড়ি দেয়।